জাস্ট এই জায়গায় ম্যানুয়াল স্টার্ট করবে, একবার চাপ দিবেন, তারপরে এই জায়গায় চাপ দিবেন, মাল স্টার্ট হয়ে যাবে। দেখবেন শব্দই নেই। অ্যাকুস্টিক ফোম দেওয়া আছে। অ্যাকুস্টিক ফোম দেওয়া মানে এটা সাউন্ড প্রুফ, মানে ভেতরে যে আওয়াজটা হচ্ছে এটা বাইরে আসবে না। না, কোনো জায়গায় টাচ করা লাগবে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি চালু মানে কারেন্ট চলে গেলে ডাইরেক্ট চালু, কারেন্ট চলে আসলে ডাইরেক্ট বন্ধ করে দিব। আমরা এই টেস্ট করে দিব। মোবিলটা 100% পাম্প থেকে দিবেন, লোকাল কোনো মোবিল ভরবেন না, যে কোনো জেনারেটর হোক, ইউরোপিয়ান এশিয়ানের মধ্যে যেটা ব্র্যান্ডের মোবিল হয় সেটা আপনি ভরবেন। মোবিলের প্রবলেম হলে অ্যালার্ম শু করবে। চাবিটা ফলো দিবেন জাস্ট ম্যানুয়ালের জন্য, আর যদি অটো করা হয় তাহলে এইগুলো কিছু করা লাগবে না। দেখেন ম্যানুয়াল টাচ করা আছে, টাচের পরে সাথে সাথে স্টার্টে দিয়ে দিব, ঠিক আছে? দেখেন মালের কোনো সাউন্ড নাই, ঠিক আছে? এই দেখেন ধোঁয়া বার হচ্ছে, ধোঁয়ার কোনো গন্ধ নাই, কোনো ধোঁয়া নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা হচ্ছে একটা জেনারেটর। জেনারেটর কিন্তু আমরা অনেক দেখি, বাট বড় বাসা বাড়ির জন্য, 10 তলা 20 তলা বিল্ডিং এর জন্য যদি কেউ জেনারেটর পারচেজ করতে চান, যেখানে কিন্তু লিফট চলবে, 30টা 40টা পরিবারের ফ্যান চলবে, লাইট চলবে, আপনারা কিন্তু চান যে এটা কোথা থেকে আনতে পারবেন, কোথা থেকে কিনতে পারবেন। আজকে সেই সন্ধানটা আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। অলরেডি আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল জেনারেটর। এই প্রোডাক্টটা সেল করেছে কাশপুর মেশিনারি। ওনাদের শোরুমটা হচ্ছে নবাবপুর ইম্পেরিয়াল মার্কেট 304-5, নিচ তলায়, দোকান নাম্বার হচ্ছে 4। আমাদের সাথে শোরুমের ওনার আছেন, সরাসরি ইম্পোর্টেড এই আইটেমটা উনি বিক্রি করেছেন এক ভদ্রলোকের কাছে, যার প্রোডাক্টটা ডেলিভারি থ্রুতে আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রোডাক্টটা কিভাবে চালাবেন, মেইনটেনেন্স কস্ট কত আছে, এমনকি এই প্রোডাক্টটা কিভাবে পারচেজ করতে পারবেন, সকল ইনফরমেশনই আমরা আজকে দিয়ে দেবো। রোকন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমার সবাই। আচ্ছা, আপনার শোরুমে তো জেনারেটর একদম 13,000 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত আছে। তো কি কি মেশিন আপনি সেল করে থাকেন? আমার কাছে জেনারেটর আছে, কার ওয়াশ পাবেন, এবং আপনার মেইনলি আমি জেনারেটরকে ফলো বেশি করি। বাসাবাড়ির জন্য, অফিস আদালতের জন্য, ইন্ডাস্ট্রিয়ালের জন্য জেনারেটর अवेलेबल পাওয়া যায়। আপনি প্রচন্ড পরিমাণ থেকে স্টক আছে, স্টকে কিন্তু আছে। আচ্ছা, আজকের মেশিনের বর্ণনাটা যদি একটু। আজকের মেশিনের বর্ণনা হচ্ছে এটা হচ্ছে আপনার 50 কিলো 6.5 কিলো। আচ্ছা, এইটা নরমালি যদি একটা 10 তলা বিল্ডিং এর জন্য সেট করি, একটা লিফট 30টা পরিবার, জি চলে যাবে। 62.5 কেভি এটা। আচ্ছা আচ্ছা, 62.5 কেভি 50 কিলো যেটাকে বলা হয়। ওকে, এরকম এখানে এই গোডাউনে কি রকম পরিমাণে প্রোডাক্ট আছে? অনেক প্রোডাক্ট আছে, অনেক। আমার কাছে 300 কিলো পর্যন্ত স্টকে রেডি আছে। 300 কিলো পর্যন্ত, যেখানে তো এটা হচ্ছে অনলি 50 কিলো। এটা হচ্ছে আপনার 50 কিলো। ওকে, তো এই প্রোডাক্ট কিভাবে চালাতে হয় কিংবা কি কি ব্যবহার করতে হয়, সেগুলো সবকিছুই কিন্তু আজকে ভিডিও ইনফরমেশন আমরা দিয়ে দিব। আর যারা কিনতে চাচ্ছেন, বাইরের ইম্পোর্টেড এই প্রোডাক্টের মূল্য কত, সবকিছুই কিন্তু আজকে জানতে পারবেন। তো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন। তো রোকন ভাই, এটা তো অনেক বড় একটা মেশিন, বাসা বাড়িতে আবাসিক এলাকায় যদি রাখি প্রচুর পরিমাণে সাউন্ড হইতে পারে। সাউন্ড ভাই আপনি দেখেন বাসা বাড়িতে সাউন্ড কম হবে। এই দেখেন ইয়া লাগানো আছে, অ্যাকুস্টিক ফোম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, অ্যাকুস্টিক ফোম দেওয়া মানে এটা সাউন্ড প্রুফ, ঠিক আছে? মানে ভেতরে যে আওয়াজটা হচ্ছে এটা বাইরে আসবে না। না, এটাকে বলে স্টাম্পুট বলে, স্টাম্পুট ক্যানোপি সিস্টেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা আছে ব্রাসলেস। ব্রাসলেসের শব্দ বেশি হবে, আর স্টাম্পুটে আপনার সাউন্ড হবে না, বেশি সাউন্ড হবে না, সহ্য করার মতন সাউন্ড। ভাই মেইনটেনেন্স কস্ট যদি হিসাব করি, কি রকম পরিমাণ তেল ঘন্টা লাগে? 50 কিলো তো পার ঘন্টায় 4.5 থেকে 5 লিটার খাবে পার ঘন্টায়। 4.5 থেকে 5.5 লিটার, এর ভিতরে আপ ডাউন করবে। ওকে, এমনকি এইটা কি পরিবেশ বান্ধব কিনা? পরিবেশ বান্ধব। আপনাকে দেখাইছি না যে এরকম ধোঁয়া বের হচ্ছে। আরেকবার আমি স্টার্ট করে দিচ্ছি। এই দেখেন প্রথম ম্যানুয়ালে দেওয়া লাগবে, প্রথম চাবিটা দিবেন, ঠিক আছে? এটা ম্যানুয়াল ভাবে জাস্ট এই জায়গায় ম্যানুয়াল স্টার্ট করবে, একবার চাপ দিবেন, তারপরে এই জায়গায় চাপ দিবেন, মাল স্টার্ট হয়ে যাবে। দেখবেন শব্দই নেই। এই যে মাল স্টার্ট হয়ে গেছে। ওকে, দেখেন কোনো সাউন্ড নেই। দেখেন এই যে কোনো কালো ধোঁয়া নাই, কিছু নেই। এই দেখেন আমি কোনো রকম কোনো ধোঁয়া আসতেছে না, ধোঁয়াই নেই, মালে কোনো ধোঁয়া নেই। ওকে, মালে কোনো ধোঁয়া নেই। চমৎকার সিস্টেম। আর অফ করাটা আমরা একটু দেখি। অফ করাটা দেখেন, এই জায়গায় চাপ দিবেন, এই জায়গায় একবার চাপ দিলে কয়েক সেকেন্ডের মধ্যে, এই দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে ইনশাআল্লাহ অফ হয়ে যাবে। ওকে, আমরা এই মনিটরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখেন 2-4 আপনি 3 সেকেন্ড দেওয়া আছে, 3 সেকেন্ড পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। যদি অটো সেট করে দেওয়া হয়, যদি করি অটো করলে আপনি কোনো জায়গায় টাচ করা লাগবে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। মানে কারেন্ট চলে গেলে ডাইরেক্ট চালু, কারেন্ট চলে আসলে ডাইরেক্ট বন্ধ করে দিব। আমরা এই টেস্ট করে দিই। এটা টাইম সিস্টেম করা আছে, 5 সেকেন্ড 3 সেকেন্ড এটা করা আছে। 3-4 সেকেন্ডের মধ্যে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটা ম্যানুয়ালের ক্ষেত্রে। আর যদি অটো করে দেয় তাহলে এটার মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না। মানে ধরেন বাসায় সেটআপ করে ফেলছি, এরপর অটো করে দিলে কারেন্ট চলে গেলে অটোমেটিক চলবে। আমার এক্সপার্ট আছে, এক্সপার্ট চলে যাবে বাড়িতে গিয়ে করে দিয়ে আসবে, কোনো হাত টাত কিছু দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি চালু হবে ইনশাআল্লাহ। একদম চমৎকার ভাবে কিন্তু আমরা বুঝে ফেলেছি। স্টার্ট দেয়া, অফ করা আর অটো সিস্টেম
দেখা যায় টেকনিশিয়ানের সাপোর্ট কিন্তু আপনাদেরকে জি 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 জি, আমার মেশিনারি দিয়ে ইঞ্জিনিয়ার দিবে। যাবে, জি জি আমার ইঞ্জিনিয়ার যাবে, ইঞ্জিনিয়ারকে একবার A to Z করে আসবে, ঠিক আছে বাসা ভাই? আমার ঠিকানাটা হচ্ছে 104-106 নবাবপুর, ঢাকা, ইম্পিরিয়াল সুপার মার্কেট, শপ নাম্বার 4, কাশপুর মেশিনারি। যদি গুলিস্তান থেকে আসেন, ফ্লাইওভার নিচ থেকে আসলে 5 থেকে 7 মিনিট লাগবে, আর সদরঘাট থেকে যদি আসেন তাহলে 10 থেকে 15 মিনিট লাগবে। আচ্ছা ভাই, অনেকে তো ঢাকার বাইরে থেকে কিংবা প্রবাস থেকেও আমাদের জি, জি, জি। ভিডিওগুলো দেখে, জি, জি, জি। তারা যদি কিনতে চায় আপনার সাথে যোগাযোগ ভাই আসলে আমাকে আমার কিভাবে? অ্যাকাউন্টের টাকা পাঠাই দিবেন, ইনশাআল্লাহ আমরা একবার সশরীরে ভাবে কমপ্লিটলি করে মাল চেক করে পাঠাই দিব ইনশাআল্লাহ। দেখেন এই Okay. মালটা বিক্রি করছি দেখে কোনো মাল চেক টেস্ট করতেছি। আর এই প্রোডাক্টটা কিন্তু আজকে অনলাইনের মাধ্যমে জি, জি। অর্ডার হয়েছে, জি, জি, যে জি। ভদ্রলোক কিনেছে জি, জি। অনলাইনের মাধ্যমে জি, জি, সে জি, অর্ডার জি, করেছে, জি। হবিগঞ্জের জন্য যাচ্ছে। জি, এই জি। প্রোডাক্টটা কিন্তু কিছুক্ষণ পরেই এই যে এখানে একটা পিকআপ রাখা আছে, জি, জি। এই পিকআপে করে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, জি, জি। নিজস্ব ইঞ্জিনিয়ার জি, জি, সহকারে জি, জি। চালিয়ে আমার বুঝিয়ে এক্সপার্ট চলে দিয়ে যাবে, আসা জি হবে। জি আমার এক্সপার্ট চলে যাবে। বাদশা ভাই দেখেন এই যে হ্যাঁ। পানি দিচ্ছি, রেডিয়েটরে ভালো কুলিং ওয়াটার দিবেন, ওকে ওকে 100% কুলিং ওয়াটার দিবেন, আচ্ছা, জেনুইন কুলিং ওয়াটার দিবেন। এমনকি ময়লা পানি যাতে না 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 মিনারেল ওয়াটার, আমি মাম পানি দিয়েছি, আমি অরিজিনাল মাম পানি দিয়েছি। ওকে ওকে ঠিক আছে, আপনারা রেডিয়েটর দিবেন, ভালো আচ্ছা। রেডিয়েটর ভালো পানি দিবেন ইনশাআল্লাহ, ওকে 100% ভালো অয়েল দিবেন। পাশাপাশি এই যে মোবিলটা পড়তেছি, ঠিক আছে, আচ্ছা মোবিলটা ভালো ব্র্যান্ডের মোবিল দিবেন, কোনো Okay. লোকাল কোনো ইনটেক মোবিল দিবেন এবং 100% ব্র্যান্ডের মোবিল দিবেন। ককটা আপনার খোলা থাকবে না, ককটা লাগানো থাকবে এবং ভালো মোবিল দিবেন। এটাতে 50 কিলোতে 14 থেকে 15 লিটার মোবিল লাগে। আচ্ছা। আর এইটা সবসময় আমরা ভালোটা দেওয়ার চেষ্টা করব, যাতে আসলে মেশিনটা ভালো থাকে। মোবিলটা এই যে এই পাশ দিয়ে দিবেন, দেখেন আচ্ছা আচ্ছা এই মোবিলটা এই পাশ দিয়ে দিবেন। মোবিলটা 100% বেস্ট কোয়ালিটি দেওয়া লাগবে ওকে। ইনশাআল্লাহ। আপনি নরমাল মোবিল দিলে হবে না, ভালো বেস্ট কোয়ালিটি মোবিল দেওয়া লাগবে। আসলে যেহেতু আপনি একটা ভালো জিনিস ব্যবহার জি, জি, করতেছেন, জি, জি। এটা থেকে একটা ভালো সার্ভিস পাইতে জি, জি, হলে জি, জি। অবশ্যই এটার জন্য যেরকম এটাকে তো তার ডাল ভাত খাওয়ানো হয় জি, না, জি, জি। এটার জন্য লাগে মোবিল তেল। মোবিল আর ভাই তেল। যেটা বললো যে মিনারেল ওয়াটার, জি, জি। এই জিনিসগুলা চেষ্টা করতে হবে এগুলো সবচেয়ে বেস্ট upgrade করে ক্যাটাগরি, দিলে ইনশাআল্লাহ 2 4 5 10 বছরের মালে কোনো ডিস্টার্ব দিবেন মানে ইনশাআল্লাহ। মালে আর হাত দিতে না, হবে মালে না। হাত দেওয়া, শুধু দুইটা জিনিস ফলো করবেন, ডিজেলটা পাম্প থেকে সেকে ভরে দিবেন এক, আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে মোবিলটা 100% পাম্প থেকে দিবেন, লোকাল কোনো মোবিল ভরবেন না, যে কোনো জেনারেটর হোক, ইউরোপিয়ান অথবা এশিয়ানের মধ্যে যেটা ব্র্যান্ডের মোবিল হয় সেটা আপনি ভরবেন, ইনটেক প্যাকেট থেকে ভরবেন। আর দয়া করে সবাইকে বলি পাম্প থেকে মোবিল ডাইরেক্ট কিনবেন, ফুটপাতের দোকান থেকে কিনবেন না। ম্যাক্সিমাম দোকানদার মোবিলটা ভেজাল বিক্রি করে, ওকে ওকে। ভেজালের কারণে মাল অবশ্যই ডিস্টার্ব দেয়। অবশ্যই সেটা একটু মেইনটেইন করলে কিন্তু জি, জি। আপনার জিনিসের সার্ভিস জি, ভালো জি, জি, পাবেন। জি। তো রকম ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে মোবিলটা রিফিল করলাম, এটা এর পরবর্তীবার চেঞ্জ করার জন্য 100 ঘন্টা পরে পরে 100 ঘন্টা পর। 100 ঘন্টা পরে পরে সবকিছু মিটারে শু করবে। ওকে আপনি কত ঘন্টা চালাবেন, কত ঘন্টা কি আসবে সবকিছু, মোবিলের প্রবলেম হলে অ্যালার্ম মারবে, লাল ইন্ডিকেটর লাইট মারবে, আপনি অ্যালার্ম শু করবে। তো রোকন ভাই, আমরা তেল আর মোবিলের বিষয়টা তো অলরেডি এই বুঝিয়ে দেখেন, এই ফেলেছি। যে বাচ্চা ভাই হ্যাঁ। এই পাশ দিয়ে দেখেন, এই যে এই পাশ দিয়ে তেলের ট্যাঙ্ক আছে, জাস্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই দেখেন এই যে তেলের কক আছে, আচ্ছা আচ্ছা তেলের কক আছে, এই দিক দিয়ে তেল দিবেন। আমি জাস্ট টেস্ট করার জন্য মালটা যেহেতু সেল করেছি, জাস্ট টেস্ট করার জন্য বোতলে অয়েল ভরেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই যে বোতলে অয়েল বললাম, দেখেন এই যে বোতলে অয়েল ভরার পরে মালটা আমি এই যে চাবিটা অন করলাম, বাসা ভাই একটু একটু আমরা এটা একটু দেখে নেই। জি। হ্যাঁ এই দেখেন আপনি এই চাবিটা ফলো দিবেন, ওকে। চাবিটা ফলো দিবেন জাস্ট ম্যানুয়ালের জন্য। আর যদি অটো করা হয় তাহলে এইগুলো কিছু করা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। ম্যানুয়াল কিভাবে চালানো লাগে মালটা এভাবে দেখেন। এই যে এই জায়গায় এই যে দেখেন ম্যানুয়াল টাচ করা আছে, টাচের পরে সাথে সাথে এই স্টার্টে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা। স্টার্টে দিয়ে এই যে মাল এখন চলে যাবে, দেখবেন মাল স্টার্ট হয়ে গেছে। দারুণ। দেখেন মালের কোনো সাউন্ড নাই, ঠিক আছে। এই দেখেন ধোঁয়া বার হচ্ছে, ধোঁয়ার কোনো গন্ধ নাই, কোনো ধোঁয়া নাই, একদম পরিবেশ বান্ধব। পরিবেশ ভালো। এই দেখেন আমি হাতে ধরতেছি, মালের কোনো ধোঁয়া নেই, ওকে ওকে। দেখছেন? কোনো ধোঁয়া নাই। আরেকটা জিনিস দেখেন বাসা ভাই, এই যে এটা খুললে সাউন্ড হবে, এটা আচ্ছা। খুললে সাউন্ড হবে, এটা লাগাই দিলে সাউন্ড হবে না। ওটা লাগাই দিলে কোনো সাউন্ড জি নাই। জি জি জি, লাগাই দিলে কোনো সাউন্ড হবে না। আর দয়া করে এই পুশও ধরবেন না, Okay, এটা okay. অটো পুশ ধরা দরকার নেই, ঠিক আছে। ওকে ঠিক আছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে কাশপুর মেশিনারি নওপুর রোডের শোরুম, যেটা হচ্ছে ইম্পেরিয়াল সুপার মার্কেটে। দোকান নাম্বার হচ্ছে C4 104। আর এই শোরুমে দেখতে পাচ্ছেন জেনারেটর কিন্তু নর্মাল জেনারেটর থেকে শুরু করে কমার্শিয়াল জেনারেটর তো আমরা দেখিয়ে আসলাম। তো রোকন ভাইয়ের সাথে একটু কথা বলিয়ে দেই, সরাসরি যদি শোরুমে আসি কিভাবে আসবো। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে 104 106 নবাবপুর, ঢাকা, ইম্পেরিয়াল সুপার মার্কেট, কাশপুর মেশিনারি। যদি গুলিস্তান থেকে হেঁটে আসেন 5 থেকে 7 মিনিট লাগবে, আর যদি সদরঘাট থেকে আসেন 12 থেকে 15 মিনিট লাগবে। আমি অল টাইপ শপে থাকি ইনশাল্লাহ, আমাকে ফোন করে আসবেন। ওকে। আর আপনার শোরুমে তো মোটামুটি সকল মেশিনারি আইটেম সবকিছু সব আছে, পাওয়া যায়। জেনারেটর সব আছে, জেনারেটর জগতে সব আছে ইনশাল্লাহ। Okay. আপনি সবকিছু পেয়ে যাবেন।
ওকে, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার কলিজা বাদশা ভাইয়ের জন্য দোয়া করবেন। বেচারে নতুন বিয়ে করছে, আল্লাহর জন্য তাকে সুস্থ রাখে আর 5 ওয়াক্ত জীবন নামাজ পড়তে পারে, সে দোয়াটা করবেন প্রতিটা মুসলমানের জন্য।